ডিএ এর পর আরেকটি উপহার কর্মীদের জন্য বড় ঘোষণা করল পশ্চিমবঙ্গ সরকার। হবে বিরাট লাভ। চলতি বছরে লোকসভা নির্বাচনের দিন ঘোষণার পরই রাজ্যের বাজেট ও পেশের সময় অর্থমন্ত্রী চন্ডিমা ভট্টাচার্য ঘোষণা করেছিলেন যে রাজ্য সরকারি কর্মীদের ভাতা বা ডিএর 4% বাড়ানো নিয়ে। অর্থাৎ যেখানে আগে সরকারি কর্মীরা 10% ডিএ পেত, বর্তমান তারা পাবে 14% ডিএ। আর এই নিয়ম কার্যকারী হতে চলেছে 1 এপ্রিল থেকে। এবার এর মাঝে আরও এক সুখবর পেতে চলেছে সরকারি কর্মীরা। 2008 সালে 24শে নভেম্বর গাড়ি ভাড়া নেওয়ার ক্ষেত্রে লিড ও ট্রাভেল কনসেশন ও সংক্রান্ত একটি বিধি কার্যকর হয়েছিল রাজ্য সরকারের তরফ থেকে। সেখানে বলা হয়েছিল সরকারি চাকরিজীবীরা ও কর্মীরা ও সপরিবারে যদি জন্য প্লেন বা ট্রেনকে বেছে নেয় তাহলে আর তার জন্য টাকা দেওয়া হবে, কিন্তু সেক্ষেত্রে সড়ক পথে ক্ষেত্রে কোনো লিড ও ট্রাভেল ও কনসেশন বা এলটিসি ছিল না, যার দরুন নানা বাড়ছিল ও রাজ্য সরকারি কর্মীদের মধ্যে। তবে সম্প্রতি রাজ্য সরকার এই সমস্যার সমাধানে একটু নতুন সিদ্ধান্ত নিয়েছেন। গত 20 জুন অর্থাৎ দপ্তরের তরফ থেকে জারি করে জানানো হয়েছে যে এবার থেকে সরকারি কর্মীরা সময়ে গাড়িও ব্যবহার করতে পারবে। সেক্ষেত্রে তাদের টাকা দেওয়ার ব্যবস্থা করবে সরকার, সেই জানানো হয়েছে। ও রাজ্য সরকারি কর্মীরা এলটিসি ভাতাতে যদি গাড়ি ব্যবহার করে সেক্ষেত্রে গাড়ি ভাড়া বাবদ প্রত্যেকের কিলোমিটার কিছু সর্বোচ্চ 16 টাকা করে নেওয়া হবে। শুধু তাই নয়, এর অর্থ অনুমোদনের মধ্যে দপ্তরগুলিকে অর্থ ও দপ্তরের অনুমতি নিতে হবে না, যে কোন দপ্তরে নিজেরাই এর অর্থের অনুমোদন দিতে পারবে বলেও জানানো হয়েছে নবান্নের তরফ থেকে।